রাজি আছি, তুমি শুধু আশীর্বাদ করো বাবা। ভক্ত প্রহ্লাদের জন্য যদি সমগ্র হিরণ্যকশিপু সহ সমগ্র অসুরকুল উদ্ধার হতে পারে, আমার একটু প্রার্থনার গুণে কি ডাকাত একটু ভক্ত হতে পারে? তুমি আশীর্বাদ করো বাবা। গ্রামে জানিয়ে দেওয়া হলো চতুর্থ দিনের দিন, 4 দিনের দিন। সময় কতদিন? সময় কতদিন? 7 দিন। তো 4 দিনের দিন জানিয়ে দেওয়া হলো গ্রামে যে আমরা মেয়ের বিয়ে দিতে রাজি আছি। তার আলোচনা সভা বসে গেছে। পালবাবু আপনি প্যান্ডেলের খরচা দেবেন, সেনবাবু আপনি খাওয়া দাওয়ার খরচটা দেবেন, হ্যাঁ খাড়া বাবু আপনি একটা কাজ করবেন, আপনিও যত প্রদীপ লাগবেন আলোকিত করতে হবে, তো ওই খরচটা আপনি নেবেন। বিভিন্ন মানুষকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়ে গেছে। এইবার প্যান্ডেল শুরুও হয়ে গেছে। 6 দিনের দিন হয়ে গেছে, অর্ধেক প্যান্ডেল হয়ে গেছে। একজন বুড়ো বাবা দাদু, গ্রামের তো দেখবেন সব জায়গায় এসে একটু নীতিকথা দিয়ে যাবে। এই দিকটা একটু ফুল বেশি করে লাগিয়ে দে। হ্যাঁ, ও বিয়ের খরচা নিয়ে এসেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। বেঙ্গলি সৎসঙ্গের পরিচালনায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ রাস উৎসবের যিনি আমাদের আজকের কীর্তনিয়া, শিহুলি দাসের কীর্তনে মুক্ত হয়ে আমাদের ভক্তবৃন্দ ওনাকে কিছু উপহার দিচ্ছেন। পরেল রাধিকা গ্রুপ 500 টাকা, বেঙ্গলি সৎসঙ্গ 1000 টাকা, রতন কাঞ্জি 500 টাকা, সন্টু পাল 500 টাকা, বিকাশ মাইতি 200 টাকা, পার্থ মানিক 100 টাকা, মাধবী মাইতি 200 টাকা, আয়ুষ পাখিরা 500 টাকা, দীপক পরে 200 টাকা, মুকুন্দ প্রামাণিক 500 টাকা, নিরঞ্জন সামন্ত 200 টাকা, অসিত মাইতি 500 টাকা, গৌতম সাউ 500 টাকা, গৌতম সাহা 500 টাকা, বিকাশ চৌধুরী 500 টাকা। কেউ যদি ওনার কীর্তনে সন্তুষ্ট হয়ে ওনাকে উপহার স্বরূপ কিছু দেন, আমাদের অফিসের মধ্যে এসে আমার নাম এবং আপনার যে উপহার ওটা লিখিয়ে দিন। পুনরায় ফিরে আসছি আমাদের সেই শিহুলি দাসের কীর্তনে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। প্রশান্ত দিন্দা উনিও আমাদের শিহুলি দাসের কীর্তনে মুগ্ধ হয়ে 500 টাকা উপহার দিলেন। কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। এই তোরা কি প্যান্ডেল করছিস? ঠিক মনের মতো হচ্ছে না, ভালো করে কর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আর কতক্ষণের কাজ বাকি রে? দাদুটা বলছে। বলে কেন দাদু? বলে বল না। বলে কত আর ঘন্টা 3-4 হলে হয়ে যাবে। তখন 6 দিনের দিন এইসব হচ্ছে। বলছি তোদের কাণ্ড বলি হয়, হ্যাঁ? যার বিয়ে তার হুঁশ নাই। বলি বিয়েটা কার বাবু? কার বিয়ে? ডাকাত জানে তুই তার বিয়ের প্যান্ডেল করছিস? ডাকাত জানে? হ্যাঁ বাবা, তোমরা যে বিয়ের আয়োজন করেছো, ডাকাত জানে তার বিয়ে। এইবার যারা ছিল তারা বলছে এই দাদু তো ঠিক বলেছে, প্যান্ডেল হয়ে গেছে, ডাকাত জানে না যে তার বিয়ে হবে। সর্বনাশ! আরে মোড়ল মশাইকে ডেকে নিয়ে, মোড়ল মশাইকে ডেকে নিয়ে আসা হয়েছে। আরে মোড়ল মশাই যাবে কে বলতে? যাকেই বলে
পালবাবু আপনি যান না, আপনার শরীর স্বাস্থ্যটা বেশ ভালো, হ্যাঁ তাহলে আপনি যদি একটা কোনের বাড়ি থেকে যান, এটা দেখতে মানাবে। বলে মা টাকা আমার টাকায় প্যান্ডেল হচ্ছে, আর আমি ডাকাতকে রাজি করাতে গিয়ে মরে যাই, আর এই প্যান্ডেলই আমার শ্রাদ্ধ হয়ে যায়, আমি যাবো না। তো নানান লোক কেউ আর ভয়ে যাচ্ছে না। তাহলে ভাবুন ডাকাতের কি হারে প্রভাব ছিল। বলছে একটা কাজ কর, মেয়ের বাবাকে বলে দে যেন গিয়ে বলে আসে, আমরা তো সবাই ব্যস্ত, যা গিয়ে বলে দে। আমরতন শর্মার কাছে খবর গেল, তিনি বললেন একে আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমার মন খারাপ আর আমার দায়িত্ব। দেখুন না যদি কেউ যায়, হঠাৎ করে রামরতন শর্মার মনের মধ্যে একটা বুদ্ধি এসে গেছে, যদি কোনো কারণে ডাকাত না বলে তাহলে আমার মেয়ে বেঁচে যাবে, তাহলে আমিই যাই, জোর করব না, যা বলবে শুনে চলে আসবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি যাব, তাহলে আজকে দুপুরে আপনি চলে যান আর বলে আসবেন কালকেই বিয়ে। ঠিক আছে। রামরতন শর্মা দুপুর বেলায় হ্যাঁ ওই কাঁধে গামছা হাতে লাঠি নিয়ে জঙ্গলে যাচ্ছেন। এবার ডাকাতকে রাজি করাতে হবে। এখন রাজি করাতে এসে দরজায় ধাক্কা দিচ্ছে, কেউ বাড়িতে আছেন? এই দরজাটা ধাক্কা দিয়েছে না। আর ডাকাতরা সারাদিন কি করে গো? ডাকাতরা সারাদিন কি করে? আর রাতের বেলা সারা গায়ে তেল মেখে ডাকাতি করতে যায়। তা ওমা ডাকাতরা গায়ে তেল কেন মাখে গো? আচ্ছা আচ্ছা ঠিক জানো তো। মায়েরা যেভাবে কনফিডেন্সের সঙ্গে বলছে মনে হচ্ছে পুরো ট্রেনিং দেওয়া আছে, মানে যদি প্রয়োজন কোনোদিন পড়ে চিন্তা নেই, বাবাদের একদম ট্রেনিং দেওয়া আছে। নিতাই গৌর হরি বল হরি। এখন ডাকাত ঘুমোচ্ছে, যেই না দরজায় গিয়ে ধাক্কে দিয়েছে ব্যাস ঘুমটা ভেঙে গেছে। ডাকাত চিন্তা করছে জঙ্গলে এসে বাস করছি, এমন কাঁচা ঘুমটাকে ভাঙিয়ে দিল। বিশাল শরীর, মাথায় ঝাঁকড়া চুল, মোটা গোপ, বাজ ঘাই গলা, কপালে ভবতারিণী মায়ের সিঁদুর লেগেছিল। যখন ঘুমিয়েছিল সারা কপাল জুড়ে লেগে গেছে, ভয়ানক দেখতে লাগছে। ঘুম হয়নি, চোখ দুটো লাল হয়ে আছে। রেগে গিয়ে যেই না কাঁচা ঘুম ভেঙে গেছে, রেগে গিয়ে দরজাটা খুলে বলছে কে রে? আরে কি রাড়া করছেন, কে আপনি? আমি আমি রামরতন শর্মা। কি চাই কি এখানে? একটু জল দেবে বাবা? জল নেবেন? হ্যাঁ দাঁড়ান। জল এনে দিয়েছে, জল পান করে বলছে হ্যাঁ তুমি বাবা রেগে যেও না, আমি একটা কথা বলে চলে যাব। কি বলুন? বলছি আমার আরে বলুন না। তুমি রেগে যেও না, তুমি রেগে গেলে আমি বলবো কি করে? মানে আমার মেয়ের বিয়ে। হ্যাঁ আপনার মেয়ের বিয়ে, তো আমি কি করব? আচ্ছা 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আসলে আপনার মেয়ের বিয়ে, হ্যাঁ ওই টাকা পয়সা জোগাড় করতে পারছেন না, তাই সাহায্য চাইতে এসেছেন। ওই মুম্বাই প্যারেলে আজকে বাঙালি সৎসঙ্গের অনুষ্ঠান হচ্ছে, খবর পেয়েছি। আজ রাতে ওইখানেই ডাকাতি করুন। আপনার বাড়ির ঠিকানাটা শুধু দিয়ে যান, ডাকাতি করে যা পাবো আপনাকে দিয়ে চলে আসবো। আরে না না আমার টাকা পয়সা গয়নাগাটি লাগবে না। তাহলে কি লাগবে? বলে আমার মেয়ের বিয়ে, কিন্তু বিয়েটা তোমাকেই করতে হবে। আমার বিয়ে? ডাকাতেরও বিয়ে? মানে আমি তো ভেবেছিলাম কোনোদিন আমার বিয়েই হবে। আমার বিয়ে? মনে মনে ডাকাত ভাবছে শরীরটা ভালো, মেয়ের বাবার পছন্দ হয়ে গেছে, জানেন আমি কি কাজ করি। আগে আপনি আমায় চেনেন? হ্যাঁ চিনি। কে বলুন তো আগে? ডাকাত হরিদাস। যা বাবা, ডাকাত জেনেও বিয়ে দেবেন? বলে হ্যাঁ। এখন ডাকাত মনে মনে ভাবছে ভবতারিণী মায়ের কৃপা হয়ে গেছে। কেন না ডাকাতি করে এসে রান্না করতে হয়, বাসন মাজতে হয়, জামা কাপড় পরিষ্কার করতে হয়, সব নিজেকেই করতে হয়। তা নিজেকে করার কারণে ভালো করে ঘুম হয় না, খাওয়া দাওয়া ভালো হয় না, রান্না তো ভালো করতে পারি না। যদি একটা বউ এসে যায় সারাদিন ঘুমোনো যাবে, সব কাজে সে করবে, রাতে ডাকাতিটা আরো ভালো করে। গ্রামবাসী বিয়ে কেন দিচ্ছে? বিয়ে হলে ডাকাতি বন্ধ হয়ে যাবে। ডাকাত বিয়ে করছে কেন? বলে বিয়ে হলে ডাকাতি আরো ভালো। যার যেমন ভাব তার তেমন লাভ। ঠিক আছে ঠিক আছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি। বিয়ে কবে? আগামীকাল। ঠিক আছে আমি বিয়ে করব, আমি কিন্তু যেতে পারবো না বিয়েতে। আপনাকে এখানে মেয়েকে পৌঁছে দিতে হবে, এক বস্ত্রে পৌঁছে দেবেন, গয়নাগাটি আর কিছু লাগবে না। কথা দিলাম যতদিন বেঁচে আছি আপনার মেয়ের কোনো অভাব আমি রাখবো না। যাক কালকে পৌঁছে দেবেন। এই বলে রামরতন শর্মা গ্রামে ফিরে এসে বলে দেওয়া হয়েছে যে ছেলে বিয়েতে
রাজি হয়ে গেছে। তাহলে বসে বসে দেখছো কি, মেয়ে প্যান্ডেলটা বাকি ছিল করে ফেললি। সমগ্র গ্রাম আনন্দিত হয়ে গেল। জয় উঠল বাংলায়, বাংলায় নদী। আনন্দে ভরে গেল গ্রাম। যেহেতু ডাকাতির বিয়ে, তাই ডাকাতি হওয়ার আর ভয় নেই। মনের আনন্দে সবাই সুন্দর করে সেজেছে। 6 দিনের দিন কেটে গিয়ে 7 দিনের দিন, বিয়ের দিন সকাল থেকে আনন্দ। আজ ঢাকে বাজে, আজ ঢাকে বাজে, আজ ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মা। বাজে সানাই বাজে বাজছে বাজে ও ঢাকে বাজে কেমন শুকনো শুকনো বিয়ে বাড়ি। নবকুমার পাল প্যান্ডেলের খরচা 500 টাকা দিয়েছেন। বিয়ে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তার মানে পাল বাবুকে এতক্ষণ পর পাওয়া গেল, মানে প্যান্ডেল যিনি দিয়েছিলেন। নিতাই গৌর হরি, হরি বল, হরি বল। মায়েরা এখন মায়েরা কেমন কৃপণ দেখো। আমি বললাম একটু উলুধ্বনি দাও তো, ওই 4 আনার উলুধ্বনি দিয়েছে, কমসে কম 16 আনা দাও। এইটুকু উলুধ্বনি নিয়ে যাবো কি করে বাড়ি? উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আজ ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে ঢাকে বাজে সানাই বাজে বাজছে বাজে ঢাকে বাজে সানাই বাজে বাজছে বাজে ঢাকে বাজে সানাই বাজে বাজছে বাজে আর মাধবীর বিয়ে দিয়ে আনন্দের হিল্লে, হরি হরি বল। আনন্দের হিল্লে মাধবীর বিয়ে দিয়ে আনন্দের হিল্লে। দাদা আনন্দ আর ঘরে না, ধরে আনন্দ আর ঘরে না। ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ঘরে উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। ধরে ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ঘরে না। ঘরে ঘরে হরিধ্বনি, নিতাই ওমা, তোমরা অনেক বিয়ে বাড়ি দেখেছো। কালকে এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছিল, তবে এই বিয়ে বাড়ির সিস্টেম অন্যরকম। বিয়ে হবে, বর থাকবে না, বর তার ঘরে বসে আছে। তো বেলা থাকতে থাকতে মেয়েকে নিয়ে গিয়ে জঙ্গলে পৌঁছে দিতে হবে, সেখানে তারপর যা হয় হবে। এখন গ্রামবাসী সবাই বিদায় দিচ্ছে মাধবীকে। মাধবী পিতামাতাকে প্রণাম করে চলে যাচ্ছে। মা মাধবী চলে যাওয়া দেখে মূর্ছা গেলেন কাঁদতে কাঁদতে। পিতা আশীর্বাদ করে বললেন, জামা, সারা জীবনে তোকে কিছু দিতে পারিনি, তোর কোলে আমি আমার গিরিধারী গোপালকে দিলাম। গিরিধারী গোপালের সেবা করবি, আশীর্বাদ করলাম যে গ্রামবাসী তোকে আজকে নিজেদের সুখের জন্য আমার সুখের সংসার ভাঙলো, নিজেদের হাসি মুখের জন্য, নিজেদের সন্তানের ভালোর জন্য আমার সন্তানকে বলিদান দিল, ডাকাতের সঙ্গে তোর বিয়ে দিল। আমি আশীর্বাদ করলাম একদিন তোর ডাকাত স্বামী ভক্ত হয়ে যাবে, আর এই গ্রামবাসী তোর চার চরণে পড়বে। নিতাই পিতার আশীর্বাদ মাথায় নিয়ে মাধবী চলে এলো স্বামীর সংসারে। স্বামীর সংসারে এসে মাটির বেদি নির্মাণ করে গিরিধারী গোপালকে স্থাপনা করলো। এখানে একটা কথা আছে, ডাকাতরা কিসের ভক্ত, কার ভক্ত হয়? ওই ভবতারিণী মায়ের একনিষ্ঠ ভক্ত ছিল হরিদাস। আর ভবতারিণী মা হলেন পরম বৈষ্ণবী। মা কালীর মতো বড় বৈষ্ণব কেউ নেই, বৈষ্ণবী কেউ নেই। বৈষ্ণবানাং যথা শম্ভো, ভোলানাথের থেকে বড় বৈষ্ণব কেউ নেই। তাই তার স্ত্রী হলেন মা ভবতারিণী, তার থেকে বড় বৈষ্ণবী কেউ নেই। তা সাধনা করতেন। তো সেই মা ভবতারিণীকে সাক্ষী রেখে, গিরিধারী গোপালকে সাক্ষী রেখে দুজনের বিবাহ হয়ে গেল। উলুধ্বনি নেই, হরিধ্বনি নেই, আলো নেই, কিচ্ছু নেই, বিবাহ হলো। শুরু হলো মাধবী ডাকাত হরিদাসের সংসার। সংসার জীবন চলছে। প্রতিদিন স্বামী সেবার কোনো ত্রুটি নেই, সারাদিন স্বামী সেবা করে। স্বামী ডাকাতি করতে চলে গেলে রাতের বেলা গিরিধারী গোপালের সেবা করে। কেটে গেছে 1 বছর। এখন পরিস্থিতি কিরকম? আগে ডাকাতি হতো 1 গ্রামে, বিয়ের পর ডাকাতি হয় 5 গ্রামে। ভালো হয়েছে? ভালো হয়েছে বলে হ্যাঁ। লোকের ঘরে ডাকাতি হচ্ছে, ভালো হয়েছে। কেন ভালো হয়নি? কেন? ডাকাত তো ভাবছে আমার বউ লোক কি ভালো হয়, যার ব্যবসায় লাভ হবে তার তো ভালোই হবে। আগে 1 গ্রামে ডাকাত তো মাধবীকে খুব ভালোবাসে। মাধবীর জীবনে কোনো অভাব নেই, দুঃখ একটাই, স্বামী ডাকাত। ভীষণ ভালোবাসে, যেহেতু তার আপন বলতে কেউ নেই। মাধবীকে খুব ভালোবাসে, মাধবী যা বলে তাই করে। এটা হচ্ছে নারীকে সম্মান করা। দুর্গাপূজায় 5000 টাকা চাঁদা দিয়ে ঘরে দুর্গা প্রতিমা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে
পাতালে পাঠায় নারীর মন বোঝা বড় নয়, যায় রে 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 নারীর মন বোঝা বড় নয়। নারী একবার যদি স্বর্গে চলে, শোনো মা সতী দক্ষ রাজার ঘরে আসতে দক্ষ রাজার নাম ডাক হয়েছিল, ঠিক আছে, কিন্তু সেই দক্ষ রাজা যখন শিববিহীন যজ্ঞ করলো, ভোলানাথকে নিমন্ত্রণ করলো না, সেই সতী দগ্ধ হয়ে গেল আগুনে। যেহেতু পিতা হয়ে নারীকে রুষ্ট করলো, সেই নারী হয়ে গেল তার ধ্বংসের কারণ। তাই বলছে নারী একেবারে যদি স্বর্গে তোলে, ও নারী একেবারে যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায় নারীর মন বোঝা বড় নয়, যায় রে নারীর মন বোঝা বড় নয়, যায় রে নারীর মন বোঝা বড় নয়। নারী দুর্গা নারী কালী, আরে ওই শ্বশুর তো দুসুর ছিল, 33 কোটি দেবতা ছিল কোথায়, মারতে পারলো না, সেই তো দুর্গাকে আসতে হলো। নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভোগকালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণে অপরাধ করেছিল, রাধারানীর চরণ দুটো মাথায় নিতে হয়েছিল, দেখি পদ পল্লব মুদার, তাই তো, তাই বলছে নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভোগকালী, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, আবার নারীর পদতলে শুয়ে আছে, নারীর পদতলে শুয়ে আছে, নারীর পদতলে, ওমা কে গো কে গো, ওই একজন দেবতা আছে সব সময় নারীর পদতলে শুয়ে থাকে, কে? জলে বলো জলে বলো, হ্যাঁ নারীর পদতলে শুয়ে আছে, নারীর পদতলে শুয়ে আছে। ভোলা মনা ওরে মনে রে মনা ভোলা মনে রে মনা নারীর পদতলে শুয়ে আছে, নারীর পদতলে শুয়ে আছে। দেখো স্বয়ং শিব ভোলানাথ নারীর মন বোঝা বড় নয়, মানব লোকগুলো নারীর মন বোঝা বড় নয়, 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 নারীর মন বোঝা বড় নয়। তাহলে প্রতিজ্ঞাটা কি? 7 দিন সময় আছে, এর মধ্যে যা করার করে নাও, এরপর কিন্তু আর সময় পাবে না। তো বাবা রোজ গোবিন্দকে জানাই, হে গোবিন্দ একদিন কি সময় হবে না, একদিন কি আমার স্বামী ভক্ত হবে না? তো শেষ দিন 7 দিন সময়, 7 দিনের শেষ দিন কি করেছে, স্বামী শুয়ে আছে চরণ সেবা করছে আবার মাধবী, এবার চিন্তা করছে আজকে শেষ দিন, আজকে সময় না হলে হবে না। স্বামী সেদিনের কথাটা ভুলে গেছে, আজকে চরণ সেবা করতে করতে আবার বলছে স্বামী একটা কথা বলো, বল। তুমি তো শুয়ে আছো, বলবো কি করে, উঠে বসো। বলে হ্যাঁ রে, শুয়ে থাকলে কি শোনা যায় না, উঠে বসতে হবে তাহলে বলবো। আচ্ছা বসলাম, বল। না বলবো ঠিকই, হ্যাঁ এই যে শোনো, একটা চড় মারো। দেখুন মা, সে শান্তিতে একটু ঘুমোচ্ছিল, তাকে ঘুম থেকে তুলে বলে চড়। তাহলে নারীর মনের ভেতরে কি চলছে বোঝা যায়। আরে চড় মারবো কেন, না মারো না। আরে কেন মারবো, এমনি এমনি কেউ কাউকে মারে। আরে আমি যা বলবো তা শুনে তুমি আমি এমনি মারবে, তাই বলছি আগে থেকে মেরে না। এই রসিকতা করিস না, কি বলবি বল। না না তুমি মারো দেখি বাবু। আরে মারবো না, নে বল কি বললে। আরে মারবো না বললাম তো, বল কি বললো, দেখেছ, মারবো না, নে বল। না না বাবু তুমি, তোমার কথার দাম নেই, তুমি ঠিক মারবে, তুমি মারো দেখি। আরে বললাম তো মারবো না, নে আর মারবো না। দেখো আবারও বলছি, মারার হলে আগে মেরে নাও, বলার পর কিন্তু আর মারতে দেবো না। আরে বললাম তো মারবো না, কি হয়েছে বল দেখি। আচ্ছা বেশ, তাহলে বলছি শোনো স্বামী, ওই যে ভাগবত, ওই যে শিব মন্দির, আজকে কিন্তু আমি ভাগবত শুনতে যাবই যাব। মাধবী দাঁড়াও, বলেছিলাম আগে মেরে না, মারলে না যখন আর মারতে দেব না।
আরে বাবা তুমি এত রেগে যাচ্ছ কেন? শোনো না কি বলি, ভালোবেসে বলছি তো। আমি কি আমার জন্য ভাগবত শুনতে যাব? আমি তো তোমার জন্য ভাগবত শুনতে যাব। বলে হ্যাঁ রে, তুই ভাগবত শুনবি, আমার কি উপকার হবে? বলে হবে হবে, অনেক উপকার হবে। আরে কি হবে সেটা তো বলবি। বলে ওগো ভাগবত শুনতে কি আমি একা যাব? মেয়েদের বুদ্ধি দেখো, ভাগবত শুনতে কি আমি একা যাব? অনেক লোক আসবে। বলে লোক আসবে তো আমার কি? ভাগবত হলে, অনুষ্ঠান হলে লোক আসবে না? আরে বাবা ভালো করে ভাবো স্বামী, মানে অনেক ধনী বাড়ির লোক আসবে। আরে ভাগবত হলে ধনী গরিব সবাই আসবে এতে। না না, বেশি ধনী বাড়ির মেয়েরা আসে। এখনো বুঝতে, ও কে যে তোমাকে ডাকাত করেছিল ঘটে একটু বুদ্ধি নেই। এত পরিষ্কার করে বলছি তাও বুঝতে পারছে না। এই পরিষ্কার করে বলতো, কি বলবি, রসিকতা করিস না। বলি স্বামী আমি কি বলছি জানো? কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী, করিয়া চলো তো পাস, কত রমণী বেশ বনানী, করিয়া চলো তো পাস, কত অলঙ্কারে আসে সারে সারে, করিয়া কত না সাজ, কত অলঙ্কারে আসে সারে সারে, কত না করিয়া সাজ, কত সুন্দর সেজে আসে তারা, কত সুন্দর সেজে আসে তারা, কত সুন্দর সেজে আছে তারা। কত সুন্দর সেজে আসে তারা। আচ্ছা ডাকাত কিন্তু এখনো বুঝতে পারিনি, তোমরা বুঝতে পেরেছো নাকি বলো? বুঝে নিয়েছো? বাবা মায়েদের বুদ্ধি। বলে হ্যাঁ, কত রমণী বেশ বনানী, করিয়া চলো তো পাস, কত অলঙ্কারে আসে সারে সারে। মেয়েরা একটু সাজতে ভালোবাসে। তা মায়েরা যখন ভাগবত শুনতে আসবে, গলায় সোনার হার, কানে সোনার দুল, হাতে সোনার বালা, চরণে নপুর, বাবারা আসবে, হাতে আংটি থাকবে, গলায় সোনার চেন আসবে। ও সারা রাতে কটা বাড়ি ডাকাতি হয়? বলে একটা দুটো। বলে আজকে যদি হরিবাসরে গিয়ে ডাকাতি করতে পারো তাহলে 1 মাস চলে যাবে নি। তাই ওরে মাধবী, তোর পেটে পেটে কি বুদ্ধি! এতদিনে তুই ডাকাতের বউ বলে মানিয়েছে। হ্যাঁ, আমার সঙ্গে থেকে থেকে তোর বুদ্ধিটা হয়ে গেছে। তাহলে কি বলছিস কি? হ্যাঁ চলো স্বামী, আবার বলা বলির কি আছে? বলে তাহলে কটা থেকে শুরু হয়? বলে 6টা থেকে। বলে আমি যাব 7টার সময়, তুই যাবি 6টার সময়। তুই গিয়ে পরিস্থিতিটা দেখবি, আর সবাই যখন এসে বসে পড়বে তখনই গিয়ে আমি শিব মন্দিরের দরজা বন্ধ করে ডাকাতি করব। মাধবী মনে মনে চিন্তা করছে, আমার স্বামী একবার যদি ভক্ত সঙ্গ করতে পারে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ জীবে চিত্ত শুদ্ধি হয়। এটাই গৌর হরি হরি। সাধু সঙ্গের ফল কি? আপনাকে যদি একা বলা হয় কোথাও হরিনাম হচ্ছে, হাত তুলে লজ্জা লাগবে, সবার সামনে বসে আছেন, হাতটা তুলে দিয়েছেন, কোনো লজ্জা। হরি বল হরি বল। ও মাইরা, তাহলে মাধবী এসেছে ভাগবত শুনতে। অন্যদিকে এবার 7টার সময়, অনেক লোক হয়েছে শেষের দিন, 7টার সময় আসছে হরিদাস। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, রাজস্থান, উত্তরপ্রদেশ, বৃন্দাবন চলে যান আপনি, এখনো কিন্তু 7 দিনই ভাগবত হয়। পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শুনেছিলেন, সেই রীতিটা আজও ধরা আছে। ওখানে 7 দিন ভাগবত হয়, সেই এলাকার কীর্তন। যাই হোক, তো আজকে ডাকাত হরিদাস এসেছে ডাকাতি করতে, আর এসে দেখছে তখনও 2-4 জন প্যান্ডেলে ঢুকছে, মানে মন্দিরে আসছে। যা দুটো কানের দুল বেড়ে যায়, সোনার দাম তো অনেক বেড়ে গেছে, তা দাঁড়িয়ে যাই কেন, ওই দুজনকে আর বাদ দেবো। ওই শিব মন্দিরের পেছনে পুরনো বট গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, লোকজন আসছে বসছে, সবাই মিলে আনন্দ করছে। হরি বল রে, হরি বল রে, তোমরা বলো রে বদনে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে। হরি বল হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল, হরি বল ভাই।
গাইছিস গাইছিস বাবা, এমন একটা লীলা গাইছে ওই দিন। ডাকাত তো কীর্তন ভাগবত শুনতে গিয়েছে, মানে শুনতে যায়নি, সে তো ডাকাতি করতে গেছে, কিন্তু সে লীলাটা এমন গাইছে যে কেউ শুনবে। কি গাইছে জানো? শোনো শোনো মাইরা, এই আমাদের উত্তরপ্রদেশ রাজ্যে একটা সুন্দর জায়গা আছে গো, জায়গাটার একটা বিশেষত্ব আছে, আমি সেটা বলছি, তোমরা শোনো। এটা কিন্তু আমি বলছি না, এটা ওইখানে লীলার অঙ্গটা তুলে ধরা হয়েছে। কি বলছে? উত্তর প্রদেশ রাজ্য বৃন্দাবন উত্তর প্রদেশ রাজ্য বৃন্দাবন সেইখানে বাস করে কৃষ্ণ গুণনা। আর সেইখানে বাস করে কৃষ্ণ গুণনাম। উত্তরপ্রদেশ রাজ্য বৃন্দাবন ধাম, উত্তরপ্রদেশ রাজ্যের বৃন্দাবন ধামে সেইখানেতে বাস করে কৃষ্ণ গুণনাম। সেখানে একটা ছেলে বাস করে, ছোট্ট ছেলে, ছেলেটার নাম কি? কৃষ্ণ। আর কি বলছেন? সে কি করে? নিত্য নিত্য প্রভাত কালে যায় গোচরণে মা যশোদে সাজাই তরে নয় অলঙ্কারে। কত যতন করে সাজায়, কত যতন করে ওই গোচরণে যাবে বলে, আরে গোচরণে যাবে বলে। ও মাইরা, সকালবেলায় কোথায় যায় গো কৃষ্ণ? গোচারণ মানে কি? গরু চড়াতে যায় মা যশোদে, মানে ছেলেটার মায়ের নাম যশোদা, সাজিয়ে দেয় নয় অলঙ্কারে, মানে 9টা গয়না পরে সাজিয়ে দেয়। মানে ভগবান যখন গরু চড়াতে যেতেন কয়টা গয়না পরতেন? 9টা গয়না। 9টা গয়নার এক একটার দাম 9 লক্ষ টাকা। 9টা হিসেব করে নেন, দুটো চরণে দুটো নপুর, দুটো হাতে দুটো বালা, দুটো বাজুবন্ধন, গলায় গজমতি হাট, কোটি দেশের কিঙ্কিনি, মস্তকে চূড়া। কটা হলো গো? 9টা হয়েছে, ঠিক আছে। তো 9টা গয়না পরে এক একটার দাম 9 লক্ষ টাকা, তাহলে একটার দাম যদি 9 লক্ষ হয়, 9টার দাম জোরে বলো না, 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা গরু চড়াতে যায়। এখন যার যেমন ভাব সে তো সেটাই শুনবে। হরিদাস কিচ্ছু শোনেনি, শুধু শুনেছে 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা গরু চড়াতে যায়। আরে কি, কোন ব্যক্তি গরু চড়াতে যায় 81 লক্ষ টাকার গয়না পরে? না জানি বিয়ে বাড়ি গেলে কত গয়না। হ্যাঁ, কৃষ্ণলীলা চলছে। এখানে যদি আমি ডাকাতি করি, ও মাইরা, এখানকার মায়েরা সব ভারী ভারী গয়না পড়েছে, এখানে ডাকাতি করলে লোকসান হবে না মনে হয়। বলি ইমিটেশন ভেজাল নাওনি তো? ভেজাল, এখানেও ভেজাল, তার লোকসান হবে না? এত ঝুঁকি নিয়ে যে ডাকাতি করব, নিয়ে গিয়ে বিক্রি করতে গেলে মারবে তো আমাকে ধরে। ডাকাত চিন্তা করছে এই হরিবাসরে যদি আমি ডাকাতি করি, কেউ কেউ আমার ভয় গয়না পরেই আসে, যদি কেউ পরে আসে নকল পরে এসেছে, কটা সোনার গয়না পাবো। কিন্তু যদি ওই ছেলেটাকে গিয়ে ডাকাতি করতে পারি, সারা জীবন ডাকাতি করতে হবে না, কিন্তু আমি তার নাম ধাম কিছুই তো জানি না, তাই গিয়ে জিজ্ঞেস করে আসি। আর হরিদাসের বাবা মাথায় নেই যে আমি ডাকাত গেলে কি হবে, সে ওই 81 লক্ষ টাকা হাতছাড়া করা যাবে একদম
মন্দিরের পেছন দিকে ছিল, আর পেছন দরজা দিয়ে ঢুকে একদম পাঠক ঠাকুরকে ধরে ফেলেছে। এই যে ঠাকুর আরে কে কাকে বাঁচাবে, চাচা আপন পরাণ বাঁচা। যে যেদিকে ছিল সব ভক্তরা বসে ছুটে পালিয়ে গেছে। পাঠক ঠাকুর বলছে আমার কি হবে, ছেড়ে দাও বাবা, আমার যা আছে তুমি নিয়ে নাও, প্রাণে ছেড়ে দাও, প্রাণে ছেড়ে দাও। বলছে দেখুন ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাকে মারতে আসিনি, আপনার কিছু নিতে আসি। আপনার কাছে আমার প্রশ্ন, যে ছেলেটা 81 লক্ষ টাকার গয়না পরে গরু চড়াতে যায়, ছেলেটার নাম কি আর বাড়ি কোথায়? শুধু এইটুকু জানতে চাই। পাঠক ঠাকুর চিন্তা করছে কীর্তন গাইতে এসেও এখন গন্ডগোলে পড়ে গেছি। এ যদি ডাকাতি করতে গিয়ে সেখানে খুঁজে না পায়, কৃষ্ণকে খুঁজে পাওয়া যাবে এখন? তো দাপর যুগে লীলা হয়েছিল। এখন যদি না খুঁজে পায় তাহলে ঘুরে এসে আমাকেই মারবে। আমি বলিনি বাবা। আরে আপনি এক দূর মশাই এক্ষুনি তো বললেন। আমি বলিনি, আমি বলি আরে আরে এক্ষুনি তো সে বলছে না আমি মোটেই বাড়ি আপনি। হ্যাঁ আমার মুখ দিয়ে ব্যাখ্যা হয়েছে বাবা, আমি বলিনি, বিশ্বাস করো। এই ভাগবতে বলেছে ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন। আমি কিন্তু বলিনি, হ্যাঁ এই ভাগবতে বলেছে। ঠিক আছে ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। শোনেন, আমি যাব বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে। কৃষ্ণ ডাকাতি করে ফিরতে পারলে, এত বড় ডাকাতির সন্ধান যখন আপনি আমায় দিলেন, আপনাকে 9 লক্ষ টাকার একটা অলংকার আমি দিয়ে দিই। এটা হচ্ছে ঋণ বোধ, কারণ সে আমাকে সন্ধান দিয়েছে, তার কাছে আমি ঋণী, তাই তাকে দিতে হবে। কিন্তু বর্তমান সময়ে যে আপনাকে হাতে ধরে তোলে আমরা তাকেই আগে ভুলে যাই, ঋণ বোধ নেই। তাহলে ডাকাতের মধ্যে ঋণ বোধ ছিল। তিনি কিন্তু বললেন আরে চাকরি পেলে মিষ্টি খাওয়াবি, চাকরির ইন্টারভিউ দিয়ে মিষ্টি খাইয়ে দিয়েছি। হ্যাঁ ডাকাতি হলে তো দান করবে, ডাকাতি হয়নি, দান শুরু হয়ে গেছে। তাহলে 9টার থেকে একটা চলে গেল, কটা যাচ্ছে একটু হিসেব রাখবে। তাহলে একটা চলে গেল, 8টা আছে, দান হয়ে গেল। পাঠক ঠাকুরকে প্রণাম করে বাড়ি এসে বলছে মাধবী বলো স্বামী ওরম করে তুমি ঢুকতে গেলে কেন? আরে যা হয়েছে ওই যে বাদ দে, শোন আমি কি বলি, তুই রুটি সবজি তৈরি কর। কেন না আমি যাব বৃন্দাবনে। বৃন্দাবন? হ্যাঁ আমি যাব বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে। মাধবীর মনে আনন্দ ধরে না, একবার আমার স্বামী ভাগবত শুনতে গেছে, আর একবার ভাগবত শুনতে গিয়ে যদি বৃন্দাবন যাওয়ার মন হয়, একবার বৃন্দাবনে চলে গেলে আমার স্বামী ভক্ত হয়ে যাবে। এই জন্য বলে না যে কখন কার প্রতি ভগবানের কৃপা কিভাবে হবে কেউ জানে না। যদি মীরাবাই না থাকতেন, শ্রীজীব গোস্বামী কোনোদিন ভগবানকে পেতেন না। শ্রীজীব গোস্বামীর বৃন্দাবনে তিনি থাকতেন, যাবেন এখনো বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী বলে তপস্যা করতেন বসে বসে। এখন মীরাবাই বৃন্দাবনে গেছে, তিনি শুনেছেন এখানে বাবাজি আছে, দেখা করব। মীরাবাইয়ের নাম শুনেছেন রাজস্থানের, হ্যাঁ দেখা করব। তিনি চলে গেছেন, তাকে দরজায় ঘিরে দিয়েছে, দিয়ে বলছে আপনি ঢুকতে পারবেন না। কেন না আমাদের বাবাজি কোনো মহিলার সঙ্গে দেখা করেন, আমি একটু প্রণাম করবো না, উনি কোনো মহিলার প্রণাম নেন না। মীরাবাই তখন বলছে আপনাদের বাবাজি কি পুরুষ? প্রশ্নটা কত সুন্দর করেছে। বলে তুমি জানো না? বলে দাঁড়াও তো বাপু, তোমার বাবাজি মেয়েদের প্রণাম নেয় না, মেয়েদেরকে দেখে না, এটা জানা তো দূরের কথা, তোমার বাবাজি যে পুরুষ আমি তো এটাই জানতাম না। যাকগে আসি বলে মীরাবাই চলে গেছে, তাকে ঢুকতে দেয়নি। কিন্তু শ্রীজীব গোস্বামীর কাছে খবরটা পৌঁছে গেছে যে এইরকম একজন মাতাজি এসেছেন, তিনি বলেছেন যে আপনাদের বাবাজি যে কোনো পুরুষ আমি এটাই জানতাম না। শ্রীজীব গোস্বামী কেঁদে ফেলেছে, কারণ এ জগতে পুরুষ একমাত্র অনাদির আদি গোবিন্দ। এত বছর তপস্যা করলেন, ভগবানের কৃপা তিনি পেলেন না। শুধু ওই একটা কথা বলে এসেছিল মীরাবাই যে আপনাদের বাবাজি কোনো পুরুষ এটাই আমি জানতাম না। তখন গিয়ে তার অভিমান ভাঙলো, আমি পুরুষ কোথায়, আমি তো নারী। তাহলে নারী হয়ে নারী বিভেদ করি কি করে? শ্রীজীব গোস্বামী এসে মীরাবাইকে প্রচুর খুঁজেছিলেন যে একবার ওই মীরাবাই চরণটা আমি ধরবো, উনি হচ্ছেন আমার আসল গুরু। তাই কখন কোন কথার মধ্যে দিয়ে কার কৃপা হয়ে যাবে কেউ জানে না। মানে তাই গৌর হরি বল হরি। রুটি সবজি তৈরি করে দিয়েছে আজকে মাধবী এবার ডাকাত হরিদাসকে রুটি সবজি তৈরি করে দিয়েছে। ডাকাত হরিদাস মাধবীর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলো, শোন মাধবী, প্রতিদিন বলেছিস তুই আমাকে ডাকাতি ছেড়ে দিতে, আমি ছাড়িনি। আজ তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, বৃন্দাবন থেকে কৃষ্ণ ডাকাতি করে আনতে পারলে আমি সারা জীবনের মতো ডাকাতি ছেড়ে দেব। বাসুদেব মাইতি 500 টাকা কৃষ্ণ সেবার জন্য শিউলি দাসকে উপহার দিয়ে। নিতাই গৌর হরি বল হরি বল। ও মাইরা প্রতিজ্ঞা করেছে, আর কথাটা কি, কথাটা শুনে যান তাহলে সেদিকে লীলা বুঝতে সুবিধা হবে। কি ডাকাতি হবে? কি ডাকাতি হবে জোরে বলো।
কৃষ্ণ ডাকাতি, একবারও কি কথাটা আছে কৃষ্ণের গয়না ডাকাতি? হরিদাস কিন্তু এই কথাটাই বলে বলে যাচ্ছে কৃষ্ণ ডাকাতি, কৃষ্ণ ডাকাতি, কৃষ্ণ ডাকাতি। এই জন্য আমি সবাইকে বলে যাচ্ছি শব্দ ইবা ব্রহ্ম, শব্দ শব্দই ব্রহ্ম। এই জিহ্বাটা হচ্ছে মা সরস্বতীর দান। কি বললাম? তুমি যতই সুখে থাকো না কেন, অনেকে সুখে আছে, ভালো আছো, আমি ভালো নেই, আমি ভালো নেই, আমি ভালো নেই, এটা বলতে থাকো, সত্যি তোমার জীবনে দুঃখ আসবে, মিলিয়ে না। জয় জয় রাধে কৃষ্ণ, জয় জয় রাধা গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ, রাধে গোবিন্দ। রাধা গোবিন্দ, জয় জয় রাধা গোবিন্দ। জয় জয় রাধা গোবিন্দ, জয় জয় রাধা গোবিন্দ। জয় রাধে কৃষ্ণ, রাধে রাধা গোবিন্দ। গোরাচাঁদ ওই পদটা আমাদের জানা নেই। ধূপ দীপ করে গোরাচাঁদের জয়, জয় জয় মদন গোপালের জয়। গোরাচাঁদের জয়, জয় রাধে কৃষ্ণ, রাধে রাধা গোবিন্দের জয়।
পুষ্প করে ধরি আরতি করে নরহরি গন্ধ পুষ্প করে ধরি আরতি করে নরহরি নিত্যানন্দের বদন হেরি আরতি করে নরহরি নিত্যানন্দের বদন হেরি আরতি করে নরহরি জয় জয় রাধে কৃষ্ণ জয় জয় রাধা গোবিন্দের জয় 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 মহাপ্রভুর জয় 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 নিত্যানন্দের জয় চাম্বর করে ধরি আরতি করে নরহরি চাম্বর করে চাম্বর করে ধরি আরতি করে নরহরি মহাপ্রভুর বদনে হেরি আরতি করে নরহরি নিতাই চাঁদের বদন হেরি আরতি করে নরহরি জয় জয় রাধে কৃষ্ণ জয় জয় মহাপ্রভুর জয় 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 রাধে জয় জয় রাধে কৃষ্ণ জয় জয় মহা গোরা চাঁদের বদন হেরি আরতি করে নরহরি রাজাদের বদন হেরি গোরা চাঁদের বদন হেরি আরতি করে নরহরি বৃন্দা দেবীর বদন হেরি আরতি করে নরহরি আমার বৃন্দা দেবীর বদন হেরি আরতি করে নরহরি বৃন্দা দেবীর বদন হেরি আরতি করে নরহরি জয় জয় রাধে কৃষ্ণ জয় জয় মহাপ্রভুর জয় 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 মহাপ্রভুর জয় 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 নিত্যানন্দের জয় 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 মহাপ্রভুর জয় 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 নিত্যানন্দের মহাপ্রভুর জয় 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 অদ্বৈত প্রভুর জয় মহাপ্রভুর জয় 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 নিতাই চাঁদের জয় প্রভুর জয় 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 নিত্যানন্দের জয় 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 মহাপ্রভুর জয় 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 নিত্যানন্দের জয় নিত্যানন্দের জয় 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 গৌরা চাঁদের জয় নিত্যানন্দের জয় 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 গৌরা চাঁদের জয় গৌরা চাঁদের জয় 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 নিত্যানন্দের জয় 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 মহাপ্রভুর জয় 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 গৌরা চাঁদের জয় 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 মহাপ্রভুর জয় 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 নিত্যানন্দের জয় নিত্যানন্দের জয় 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 গৌরা চাঁদের জয় গৌরা চাঁদের জয় 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 অদ্বৈত প্রভুর জয় 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 রাধে কৃষ্ণ জয় জয় রাধা গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ নিতাই গৌর হরি 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 বল জনিতাই জয় রাধেশ্যাম। আজকে
হরিদাস মাধবীর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলো সে ডাকাতি ছেড়ে দেবে। এই কৃষ্ণ ডাকাতি করার জন্য মধ্যরাত্রে আজকে মা ভবতারিণীর আশীর্বাদ মাথায় নিয়ে মা ভবতারিণীকে জানিয়ে দিয়ে হরিদাস বেরিয়ে পড়েছে বৃন্দাবনের পথে। ভোর রাত্রি চলে যাচ্ছে বৃন্দাবন, পাশেই তিনি ভুলে যান কৃষ্ণ, আর তিনি তার বাড়ি হচ্ছেন বৃন্দাবনে। তাই সারা রাস্তাটা যে পথে তিনি যাচ্ছেন বলতে বলতে যাচ্ছেন, ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন, ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন, ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন, কৃষ্ণ 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 বৃন্দাবন, হরি বল হরি বল। ডাকাত হরিদাস যাচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে। তা হরিদাস কি একাই বৃন্দাবন যাবে না তোমরাও একটু যাবে? যাবে বলছো? কি করতে যাবে বৃন্দাবন? চুরি করতে। তোমাদের চুরি হবে না, কারণ তোমাদের ঘরে সব চোর পড়ে গেছে। তোমাদের ঘরে চুরি হয়নি? হয়েছে? কবে? কতদিন হলো চুরি হয়েছে? এই অনুষ্ঠান কতদিন চলছে? 4 বছর। তাহলে 4 বছর হয়েছে চুরি হয়েছে। আরে বুঝতে পারছো না? যদি কৃষ্ণ এসে তোমাদের মন চুরি না করতো তাহলে কি কীর্তন করানোর স্বাদ জাগতো? নিতাই গৌর হরি বল। হ্যালো হ্যালো, মন চুরি করলো বলে কি নাই আশা জেগেছে? তা বৃন্দাবনে যাব চুরি করতে নয়, চুরি দেখতে, তাই তো? একটা চলতি কথা আছে চোরের ওপর। বেঙ্গলি সৎসঙ্গের পরিচালনায় আমাদের যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ রাস উৎসবের যিনি কীর্তনিয়া পরিবেশন করছেন, ওনার কীর্তনিয়ায় মুগ্ধ হয়ে আমাদের যে শ্রোতাগণ ভক্তবৃন্দগণ এসেছেন ওনাকে উপহার দিচ্ছেন। আদক ফ্যামিলি 500 টাকা, গণেশ পাঁজা 200 টাকা, খোকন দে 500 টাকা, নবকুমার পাল 500 টাকা, অসিত মাইতি 200 টাকা, কৃতিশ বিশ্বাস 200 টাকা, শ্যামসুন্দর এবং শশাঙ্ক আদক 500 টাকা, পঙ্কজ মাইতি 500 টাকা, গঙ্গা মাইতি 500 টাকা, কিশোর বেরা ফ্যামিলি 500 টাকা, করিব ভাই 500 টাকা, পাত্র সামন্ত পার্থ সামন্ত 200 টাকা, সুপ্রিয় বেরা 200 টাকা, মেঘনাথ 200 টাকা এবং ঝুমা দলুই 200 টাকা, গোপী মাঝি 200 টাকা, বাসুদেব মাইতি 500 টাকা, জয়ন্ত মান্য 500 টাকা। আমাদের শ্রোতাগণ ভক্তবৃন্দগণ শিউলি দাসের কীর্তনে মুক্ত হয়ে ওনাকে কিছু উপহার দিচ্ছেন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। তা আমরা কি বললাম? চোরের উপর বাটপাটি, তাই তো? মানে পৃথিবীর সবথেকে বড় চোরকে ত্রিভুবনের কৃষ্ণ, তাই তো? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীচনা ভক্তজনার হৃদয় চোরা চোরের ঘরে আজকে আবার চোর পড়েছে। তা দেখতে হবে ডাকাত হরিদাস বড় চোর না কৃষ্ণ বড় চোর। তা আজকে আমরা সেইটা আস্বাদন করার জন্য, সেইটা দেখার জন্য আমাদেরকে যেতে এর হবে সাথে কোথায়? বিমল মাঝি 400 টাকা দিয়েছেন। তা চলুন যাই বৃন্দাবনে। আমরা কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে ডাকাত হরিদাস যাচ্ছে বৃন্দাবনে। আমরাও যখন বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি দেখতে যাব তাহলে তাই বলতে বলতে যাব। চলুন সবাই মিলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দা
এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। হরি বল, হরি বল। নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বল আমার কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে বাপু তোলে, বলে রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, বলে রে মোর বৃন্দাবনে। চল মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বল আমার কৃষ্ণ 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 বলে বাপু তোলে, বলে রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, বলো রে মোর বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে তাই গৌর হরি 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 বল। বৃন্দাবনে, চলো রে মোর বৃন্দাবনে। বলো রে মোর। বৃন্দাবনে যাওয়া সহজ, কিন্তু মনটাকে বৃন্দাবনে পৌঁছে দেওয়াটা বড় কঠিন। হরিবো। তুমি যদি শুধু চাও যে আমি দেহ নিয়ে বৃন্দাবন যাব, তাহলে তুমি সহজে যেতে পারবে, কিন্তু মন যদি আমার রাধারানীর চরণে দিতে হয়, এত সহজে বৃন্দাবন যাওয়া যায় না। জঙ্গলের পথ দিয়ে হরিদাস ছুটে চলেছে বৃন্দাবনের পথে, সারা চরণে কাটা, কাটাগুলো চরণটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। অন্ধকারের পথ, জঙ্গলের পথ, সারা চরণে কাটা লেগে সারা দেহটা ক্ষতবিক্ষত হয়ে গেল। রুটি হলো শেষ। ক্ষুধার জ্বালায়, দেহের যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে, কেউ কি নেই? ও ভাই, একটা দোকানে গিয়েছে, ক্ষুধার জ্বালা তো, আমায় কিছু দেবে? একবার করি বলতে বলছি না, কিন্তু মন যেন মাটির সঙ্গে মিশে থাকে। ডাকাতের অহংকার ছিল না, আমি ডাকাত, দরজার ভিখারি সে এখন দেবে। আমি দিন ভিখারি, আমার নায়িকা করে আমায় কিছু ভিক্ষা দাও রে, তাই গৌর হরি হরি। আমি দিন ভিখারি, আমার নায়িকা করে কিছু ভিক্ষা দাও।
ঘরে আছে গিরিধারী, তার লাগে ভিক্ষা করি। ঘরে আছে গিরিধারী, তার লাগে ভিক্ষা লয়ে চলে যাবা। আমি ভিক্ষা লয়ে চলে যাবা। ওই বৃন্দাবনের পথে আমি দিন ভিখারি, আমার নায়িকা করে কিছু ভিখারা। নেতাই গৌর হরি হরি বল হরি হরি। একটি ভিক্ষা দাও। সবাইরা কেমন তোমরা গোবিন্দ সেবায় দুহাত ভরে দিচ্ছ, কিন্তু ভগবানের লীলা যে এত সহজ নয় মা। যারই দরজায় যায় সেই বলে দূর হই, আর কাজ করতে পারিস না, ভিক্ষা করতে এসেছিস। খুদার জ্বালায় হরিদাস ছটফট করছে। দেখবেন বাবা, যখন আপনি খুব ব্যস্ত থাকেন, ছোট থেকে ছোট কথাগুলো আপনি ভুলে যান। তাহলে হরিদাস এখন কষ্টে আছে, পাছেই কৃষ্ণ বৃন্দাবন নামটা সে ভুলে যায়, তাই সে ওইটা বলতে আছে। যখনই কষ্ট লাগে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। খুদার জ্বালা যখন ভক্ত সহ্য না করতে পেরে অচৈতন্য হয়ে গেল। কে বলেছে ভগবান পরীক্ষা নিলে সাহায্য করে না? অচৈতন্য হয়ে গেছে, তখন ভগবান আমার দইওয়ালা সেজে মাথায় হাত রেখেছে। ও ভাই, ঘুমোচ্ছ কেন এখানে? ছোট্ট ছেলেটা এসেছে। কে বাবা তুমি? আমি দইওয়ালা। তুমি দই নেবে? দই এনেছিস? দে দে দে, আমায় দে। কত ক্ষুধার জ্বালা, একটু দই। এটা তো আমি সেবা করতে পারবো না। দোকানদার বলেছিল না পয়সা না দিলে কিছু দেবে না। বাবা ছেলে তো নিয়ে নিতে পারে না। আচ্ছা বাবু, ও শোন না, দইটা যত নিলাম পয়সা। ভগবান পয়সা চাইছে, আমি তো এখন পয়সা দিতে পারবো না, কিন্তু বড় ক্ষুধা লেগেছে। তুই আমাকে দইয়ের ভাতটা দে। আমি তোকে কথা দিয়ে গেলাম, আমি বৃন্দাবনে ডাকাতি করতে যাচ্ছি। ডাকাতি করে ফেরার সময় 9 লক্ষ টাকার একটা অলংকার তোকে আমি দিয়ে যাবো। কি করতে যাচ্ছে? আপনি বলুন, এই কথাটা কাউকে বলার মতো কি? হরিদাস বলছে, তার মানে তার মধ্যে ছিল সরলতা। মিথ্যের আশ্রয় সে কোনো দিন নেয়নি। আমি ডাকাতি করতে যাচ্ছি, তোমাকে সত্যিটা বলে গেলাম। এটা হচ্ছে গোবিন্দের সব থেকে প্রিয় গুণ। এই যে বলে না বাচ্চারা নাকি নারায়ণ, কেন? তারা, তাদের মধ্যে রাগ নেই, হিংসা নেই। কে বলেছে কথাগুলো আগে শুনি? মহা মিথ্যে কথা। বাচ্চার রাগ নেই আছে? হ্যাঁ কি না আছে? আপনি তার মা তো, তাকে কোল থেকে নামিয়ে অন্য একটা বাচ্চাকে কোলে যেমন তোকে আর নেবো না, কি হবে? মারবে? বাইনা নেই? কিছু একটা জিনিস আপনি কেড়ে নেন, রাগে বাকিগুলো সব ছুড়ে ফেলবে, সবই আছে। তাদের মধ্যে ছলনা নেই, যেটা ভগবানের সব থেকে ঘৃণ্যতম গুণ, সেটা তাদের মধ্যে থাকে না। তাই ভগবান নারায়ণ স্বরূপ। আপনি কারোর সামনে যেতে গেলে, আমি আপনাদের সামনে এসেছি সেজে গুজে এসেছি, এটা তোমার ফলস। আসলে আমি এত ভালো মেয়ে নাকি? বাড়িতে গিয়ে দেখবেন কোমর বেঁধে ঝগড়া। তো আমি তো সেজে এসেছি না? তো সেটাই বলছে, যখন একটা বাচ্চা বাইরের লোকে আসুক, বাড়ির লোক আসুক, যে আসুক, সারা গায়ে কাদা মেঘে কোলে উঠতে চলে এলো, সে কিন্তু সেজে আসে না। ভগবান বললেন, যে সাজে তার সাজাও বড় হয়। সাজার সাজা বড়, তাই সেজো না। ভগবানকে জানিও, আমি ভক্ত নই। যত বড়ই ভক্ত হোক, এটা মুখে রাখবে, ভক্ত নই।
আমি ভক্ত নই, আমি পাপী, আমি মিথ্যেবাদী, কিন্তু যেমনই